আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ গাইস? সো এটা হচ্ছে আপনার একটা জেনারেটর ব্যবহার করে হচ্ছে আপনার জেনারেটর এবং ইটার আমরা তো এর আগে দেখছিলাম হচ্ছে আপনার ডেকোরেটর জিনিসটা কি ছিল। সো এখন দেখবো হচ্ছে আপনার জেনারেটর জিনিসটা কি এবং জেনারেটর রিলেটেড একটা প্রবলেম। ঠিক আছে, প্রবলেম মানে কি? আমরা যখন প্রবলেম সলভিং করি, এটাই অ্যাকচুয়ালি যখন আমরা প্রোগ্রাম বলতেছি আমরা এখানে, বাট ওইগুলোকে বলা হয় একটা প্রবলেম, যে কোনো একটা প্রবলেমকে সলিউশন করা। তো জেনারেটর মেনলি একটা প্রবলেমকে সলিউশন করে। তো এটাই আপনি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে আপনাকে কিভাবে দেখালে সবচেয়ে সহজ হয়। তো যে জিনিসটা চিন্তা করলাম সেটা হচ্ছে, দেখেন, জাস্ট একটা ফাংশন লিখছি, ফাংশন লিখলাম কিছু একটা লিখলাম, ফাংশন একটা নাম দিলেই হয়। আচ্ছা, এর মধ্যে কিছু লিখবো না আপাতত। আচ্ছা, এখন মনে করেন একটা লুপ চালাইলাম ফর আই ইন রেঞ্জ অফ 4। ঠিক আছে, এখন আমি রিটার্ন করব, রিটার্ন আই। ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করি, যে আমি একে কল করে দিই। এখন যদি একে কল করি তাহলে কি হবে একটু বুঝে ফেলি ফার্স্টে, তারপর আমরা যাচ্ছি রান করতেছি। তো দেখেন, এখানে যখন লুপটা চালাইছি তখন লুপটা কি হবে, মানে যখনই ফাংশনকে কল করা হবে তখন লুপটা চলবে। লুপটা কি করবে, এটা 4 পর্যন্ত চলবে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, যখন আমরা কোনো লুপের মধ্যে রিটার্ন লিখি, রিটার্ন যখন লিখি তখন যে কাজটা হয়, লুপ রিটার্ন পাইলেই তখনই লুপ বের হয়ে যাবে, অর্থাৎ লুপ তখনই এখান থেকে বের হয়ে যাবে। রিটার্ন যখনই পাবো লুপ তখন এখান থেকে বের হয়ে যাবে, তার মানে প্রথমবারই লুপ বের হয়ে যাবে। রিটার্ন আয়ের ভ্যালু যখনই 0 থাকবে তখন লুপটা বের হয়ে যাবে, তার মানে শুধুমাত্র আউটপুটটাও 0, আর কিছু পাবো না। সেটা যে কাজটা করবে, এখান থেকে যেহেতু রিটার্ন করবে অবশ্যই এখান থেকে আমাদের ধরতে হবে, তাই না? ধরতে হবে, ধরে এক জায়গায় রাখতে হবে। একটা জায়গায় রাখলাম, আমরা সেলের ভি এর মধ্যে রাখলাম। ভির মধ্যে রাখার পর ভিটাকে প্রিন্ট করে দিলাম। আচ্ছা, একটা জিনিস অনেকে কনফিউজ হন যে রিটার্নের ব্যাপারটা একটু বুঝতে হবে, যে রিটার্ন কি করে, যেখানে কল করা হয়, দেখেন যেখানে কল করা হয় ওইখানে কি করে, ওইখানে হচ্ছে ওটাকে পাস করে দেয়। দেখেন এইখান থেকে মানে ওকে কল করা হয়েছে কোথায়, এখানে কল করা হয়েছে, তাই না? রিটার্ন যখনই পাবে এখান থেকে যে ভ্যালুটা পাবে ও এখানে রিটার্ন করে দেবে। রিটার্ন করার পর এই ভিটা সেটাকে ধরবে, ধরার পর এটাকে প্রিন্ট করে দিচ্ছে। এখন ব্যাপারটা একটু দেখেন কি হচ্ছে। দেখেন শুধুমাত্র 0 আসছে, বাট আমার তো সবগুলো দরকার ছিল। মানে আমার অ্যাকচুয়ালি কি দরকার ছিল, আমার যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে যে, দেখেন আমার দরকার ছিল আচ্ছা রিটার্ন না, এখানে প্রিন্ট করে দিই, প্রিন্ট আই। দেখেন আমার কি দরকার ছিল, একেতে 4 আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো আমাদেরকে রিটার্ন করে, মানে প্রিন্ট করে দিবে। আমার দরকার ছিল এরকম, বাট আমাকে দিচ্ছে শুধুমাত্র 0। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা জেনারেটরটা ইউজ করতে পারি। সো জেনারেটর যে কাজটা করবে, এই রিটার্ন করার পরে যে একটা ভ্যালু দিচ্ছিল না, একটা ভ্যালু যে প্রবলেমটা হচ্ছিল, ওই প্রবলেমটা সে সলিউশন করবে। কেমন ভাবে করবে, তো দেখেন রিটার্ন মেনলি বের হয়ে যাবে লুপ থেকে। আর ইলডাম একটা আছে, সে যে কাজটা করে সে হচ্ছে আপনাকে একটা করে ভ্যালু আপনাকে দিবে। কেমন ব্যাপারটা, প্রিন্ট করব নেক্সট ডট নেক্সট, এর মধ্যে ভি দিলাম। তখন যে কাজটা করবে, এই ভি এর মধ্যে সবকিছু আছে আপাতত। ঠিক আছে। এখন যখন নেক্সট দিব তখন কি হবে, প্রথমটা আমাকে দিবে, প্রথমটা কি ছিল 0। তখন আবার যদি নেক্সট লিখি তাহলে আরেকটা দিবে। সো লেটস সি, দেখি। এখন আপাতত আউটপুট আসবে 0। এখন নেক্সট আমি আরেকটা দিলাম, তখন ভ্যালু আসবে আরেকটা, দেখেন দুইটা আসবে 1। এখন যদি আরেকটা নেক্সট দিই, তো এইভাবে মেনলি নেক্সট এর মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজ পারফেক্টলি একটার পর একটা করতে পারবো। তো এই জিনিসটা নেক্সট ইউজ না করে এটা লুপের মাধ্যমে করতে পারি এভাবে, যে ফর আই ইন রেঞ্জ অফ, কোন পর্যন্ত রেঞ্জ চলবে, 4 পর্যন্ত। 4 পর্যন্ত যাওয়ার পর যে কাজটা করবো, প্রত্যেকবার নেক্সট নেক্সট এর মধ্যে ভিটা পাস করে দেবো। তাহলে কি হবে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট পারফেক্টলি প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট পারফেক্টলি প্রিন্ট হয়ে গেছে। তো এখানে মেন কনসেপ্ট হচ্ছে, আপনি যখন চাচ্ছেন যে প্রত্যেকটা এলিমেন্ট আপনি একবার করে নেবেন, এবং আপনি যখন চাইবেন নেক্সট ডট ভি করে একটা এলিমেন্ট নেবেন, তার মানে আপনি যখন চাচ্ছেন তখন ভ্যালুগুলো দিবেন। তো এই কাজটা করতে হলে আপনি জেনারেটরটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এই ছিল জেনারেটর বিষয়টা।